So hey my dear students, welcome back to our YouTube channel. ভিডিওটির মেন টপিকে আসার আগে তোমাদের সবাইকে সব ছাত্রছাত্রীদিকে যারা আমার এই ভিডিওটি ওয়াচ করছো এখন তাদেরকে রথযাত্রার শুভেচ্ছা জানাই। শুভ রথযাত্রা। আজকের ভিডিওর মেন টপিক তোমরা অলরেডি টাইটেল দেখে বুঝে গিয়েছো নিশ্চয়ই, তাও বলি শোনো। তোমরা যারা রিসেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছো বা অলরেডি কলেজে পড়ছো সেকেন্ড ইয়ারে বা কোনো একটি সেমিস্টারে, তো তোমরা অলরেডি জানো যে কলেজ লেভেলে সাঁতরা পাবলিকেশনের যে বইগুলি আছে সেগুলি কতটা পপুলার। যারা অনার্স করছে তাদের জন্য নয়, বাট যারা জেনারেল ডিগ্রি কোর্সে পড়ছে, ওটাকে অনেকে পাস কোর্সও বলে, তো তাদের জন্য সাঁতরা পাবলিকেশনের বইগুলি খুবই পপুলার। এবার আজকে ডিসকাশনের মেইন টপিক হলো যে সাঁতরা পাবলিকেশনের বইগুলি কলেজের প্রফেসর বা তোমাদের টিউশন বা কোচিংয়ের স্যাররা কেন বেশি সাজেস্ট করে থাকে। তো তোমরা কাভার পেজ, শুধুমাত্র জাস্ট কাভার পেজটা দেখে তো আর অত বেশি বুঝতে পারবে না, আন্ডারস্ট্যান্ড করতে পারবে না যে কেন অত বেশি পপুলার। তার জন্য আমি তোমাদেরকে বইয়ের যেগুলো এক্সারসাইজ আছে, মানে যেগুলো অনুশীলনী আছে, থিওরির মধ্যে কিছু কিছু পার্ট আমি তোমাদেরকে দেখাবো। মানে সাঁতরা পাবলিকেশনের আজকে আমাদের কাছে দুটি বই আছে। সেমিস্টার 4 সাঁতরা পাবলিকেশনের বিএসসির সেমিস্টার 4-এর বইটি ফিজিক্সের, মানে পদার্থবিদ্যার, আর পদার্থবিদ্যার যে 4th সেমিস্টারের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের জন্য, বিএসসি কোর্সের জন্য, জেনারেল ডিগ্রি কোর্সের জন্য যে বইটি সাঁতরা পাবলিকেশনের আছে সেইটির আমি রিভিউ করবো। আর এটা কখনকার বই শুনে রাখো, আমি যখন কলেজ লেভেলে পড়েছিলাম, কলেজে নিজে পড়েছিলাম, তখন আমি এই বইগুলি পড়তাম। তো এখন নিউ এডিশন। তো ছাত্রছাত্রীরা, প্রথমে আমি স্টার্ট করব তোমাদের যে সাঁতরা পাবলিকেশন আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের জন্যে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, তাদের যে ফার্স্ট সেমিস্টারের যেটা বই ফিজিক্সের, সেইটার থেকে রিভিউ করা আমি স্টার্ট করব। তো এই যে সাঁতরা পাবলিকেশনের যে তোমাদের টেক্সট বইগুলি, কলেজ লেভেলের টেক্সট বইগুলি আন্ডার গ্র্যাজুয়েশনের স্টুডেন্টদের জন্য, তো স্পেশালি কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি আছে সেগুলোর জন্য মোর বেনিফিশিয়াল কাদের জন্য তোমরা বন্ধুরা এবারে দেখে নাও। কাদের জন্য মোর বেনিফিশিয়াল হবে, মানে বেশি হাই অ্যাডভান্টেজ কাদের জন্য থাকবে বলে দিচ্ছি। এখানে দেখো লিখাই আছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব মহাবিদ্যালয়, যেসব কলেজগুলি আছে সেগুলোর জন্য মোস্ট অ্যাডভান্টেজ তাদের জন্য। আর কাদের জন্য মোস্ট অ্যাডভান্টেজ? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তার আন্ডারে যে কলেজগুলি আছে, আর সে নিজে সেই বিশ্ববিদ্যালয়টিতেও এই যে সকল ছাত্রছাত্রী আছো তাদের জন্য মোর বেনিফিশিয়াল। আর কাদের জন্যে? ইউনিভার্সিটি অফ কল্যাণী, ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়, কোচবিহারে যে বিশ্ববিদ্যালয়টি আছে সেইটার জন্য, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির জন্য, আর কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের জন্য, তোমাদের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের জন্য, ইউনিভার্সিটি অফ গৌড় বাংলা যেটা আছে সেটার জন্য, সেই বিশ্ববিদ্যালয়টির জন্য, আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য। কিন্তু আমি নিজে যখন স্টুডেন্ট লাইফে, মানে কলেজে স্টুডেন্ট ছিলাম, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি কি বলছি যে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে খ্রিস্টান কলেজ বলো, তোমার সম্মিলনী কলেজ বলো, আরও গ্রাম সাইডে যেসব কলেজ আছে বলো, সব মোটামুটি সব ডিস্ট্রিক্টের কলেজগুলির জন্য এটা বেনিফিশিয়াল হতে পারে। তারপর দেখো সাঁতরা পাবলিকেশনের যে ফিজিক্সের বইগুলি আছে কলেজ লেভেলের জন্য, তো সেগুলির যে থিওরিগুলি আছে সে থিওরিগুলি কত সিম্পলিফাই করে, কত সহজ ভাষায় থিওরিগুলিকে এক্সপ্লেন করা হয়েছে, একদম ডিপলি এক্সপ্লেন করা হয়েছে থিওরিগুলিকে। একবারে সব নিউমেরিক্যাল বেস এক্সপ্লেনেশন, যেগুলি গাণিতিক রূপ, সেগুলোকে খুব ভালোভাবে ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে, একদম স্টেপ বাই স্টেপ। এখানে নিউমেরিক্যাল এক্সাম্পলও আছে, যেগুলো গাণিতিক উদাহরণ। পদার্থবিদ্যা মানে ফিজিক্স, তো এটাতে গাণিতিক উদাহরণ থাকবে কি, এটা জানা কথা। গাণিতিকভাবে ভালো ভালো উদাহরণগুলি আছে। এবারে অনুশীলনীতে চলো আসা যাক। হ্যাঁ, আর অনুশীলনীতে আসার আগে আরেকটা কথা বলি, যেসব চ্যাপ্টারে ফিজিক্সের কলেজ লেভেলের চ্যাপ্টারে বেশি নিউমেরিক্যাল ফর্মুলা, বেশি মানে গাণিতিক যে সূত্রগুলা ফিজিক্সের মধ্যে, যে অঙ্ক টাইপের মানে অঙ্কের মতন সূত্রগুলো যেগুলো আছে,
সেগুলো একদম পার্টিকুলারলি প্রত্যেকটা সূত্র একটা আলাদা পেজে লেখা আছে এই বইটিতে। তারপর দেখো যে এক্সারসাইজ আছে, যে অনুশীলনী আছে, সেগুলির মধ্যে খুব হাই স্ট্যান্ডার্ড, খুবই অ্যাডভান্স লেভেল মানে কোশ্চেনগুলি আছে। যে যদি থিওরিটি ভালো করে পড়ে থেকো, মানে থিওরিটি ভালো করে পড়েছো বই থেকে, তাছাড়া তোমরা নিশ্চয়ই কলেজ লেভেল স্টুডেন্ট, টিউশন বা কোচিং ছাড়া নিশ্চয়ই পড়ছো না, টিউশন বা কোচিংও সাথে সাথে করছো, তো এই অনুশীলনীগুলি করতে তোমাদের অসুবিধা হবে না। তোমাদেরকে তো দেখালাম ফার্স্ট সেমিস্টারের যে পদার্থবিদ্যা আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের বিএসসির সেই বইটির রিভিউ। এবারে আলাদা করে আমি বলছি কি, একদম ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, 4টি বই খুবই হেল্পফুল। তো আলাদাভাবে আমি রিভিউ করব না আর। আমি তোমাকে অলরেডি তোমাদেরকে রিভিউ করে দিয়েছি ফার্স্ট সেমিস্টারেরটা। এবারে ফোর্থ সেমিস্টারটা আমি বেসিক জিনিসগুলি বলে রাখি, কী কী অ্যাডভান্টেজ আছে বইটির মধ্যে। ডিসঅ্যাডভান্টেজ আছে বলবো না, কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই এটাতে। দেখো থিওরিগুলিকে এতেও খুবই সিম্পলিফাই করে একবারে সহজ সরল ভাষায় তো ব্যাখ্যা করা হয়েছে, একদম ধাপে ধাপে, একবার স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন, একবার ধাপে ধাপে ব্যাখ্যা তো করা হয়েছেই। থিওরিগুলি এখানে সাঁতরার বইয়ে খুবই ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে, তার সাথে গাণিতিক রূপগুলি, নিউমেরিক্যাল টাইপ এক্সপ্লেনেশনগুলিও খুব ভালোভাবে দেওয়া আছে। বলতে গেলে এই বইটিতে অনেক মাল্টিপল অ্যাডভান্টেজ আছে, কিন্তু একটিও ডিসঅ্যাডভান্টেজ নেই। অনেকগুলি গাণিতিক প্রশ্নাবলীও রয়েছে। গাণিতিক প্রশ্নাবলী বলতে সমাধান সহ গাণিতিক প্রশ্ন। তাছাড়া এটার অনুশীলনী আছে, অনুশীলনের মধ্যে খুবই হাই স্ট্যান্ডার্ড, একদম অ্যাডভান্স লেভেল কোশ্চেন রয়েছে। মাল্টিপল চয়েস অ্যান্সার টাইপ কোশ্চেন রয়েছে, তার মধ্যে এলএকিউ রয়েছে, সব মানে এনি টাইপ অফ কোশ্চেন এখানে রয়েছে। নিউমেরিক্যাল অ্যান্সার বেস কোশ্চেনও রয়েছে, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নও রয়েছে। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলোকে এখানে বলা হচ্ছে রচনা উত্তরধর্মী প্রশ্ন, মানে এলএকিউ। মাল্টিপল চয়েস টাইপ অ্যান্সার রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের এক্সারসাইজে অনুশীলনীতে প্রশ্ন রয়েছে। তো বন্ধুরা, বুক রিভিউয়ের ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। তোমাদিকে রথযাত্রার শুভেচ্ছা রইল। সবাইকার রথযাত্রা ভালো কাটুক। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।